এই জন্য আমরা নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াত, হাফিযু তোমরা যথাযথভাবে আদায় করো, তোমরা যথাযথভাবে কি করো? আদায় করো। আলাস সালাওয়াতি, তোমরা যথাযথভাবে যত্নবান হও। হাফিযু, তোমরা যত্নবান হও। আলাস সালাওয়াতি, নামাজ সমূহের উপর। নামাজের উপর বলে নাই, কথা বুঝবেন, নামাজ সমূহের উপর। আল্লাহ এখানে সালাত শব্দ বলেন নাই, সালাওয়াত বলেছেন। সালাত আরবি গ্রামারের এক বচন, আর সালাওয়াত আরবি গ্রামারের বহু বচন। তার মানে আল্লাহ বুঝেছে নামাজ সমূহ দ্বারা কি বুঝে তো? 5 ওয়াক্ত নামাজের কথা বুঝেছে। সুবহানাল্লাহ। যদি নামাজের কথা বলতেন তাহলে নির্দিষ্ট একটা নামাজ বুঝাইতেন। এখানে নির্দিষ্ট কোনো নামাজ বোঝানো হয় না, 5 ওয়াক্ত নামাজ, যেটা 3-এর অধিক। এই জন্য আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, হাফিজু, তোমরা হেফাজত করো, তোমরা যত্নবান হও। আলাস সালাওয়াতি, নামাজ সমূহের উপর, মানে 5 ওয়াক্ত নামাজ। ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যম নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা দাঁড়াও বিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, কানিতিন, বিনয়ী হয়ে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে কেমন ভাবে দাঁড়াইতে হবে যে আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অপরাধী, আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাপী, আমার মতো পাপী, গুনাহগার এবং অপরাধী এই আল্লাহর জমিনে না, আমি বিশ্ব পালন কর্তার সামনে কেমন বিনয়ী হয়ে দাঁড়াবো। ওই কথা কে বললেন? আল্লাহ বললেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার সামনে বিনয়ীভাবে দাঁড়াও। কোনো অহংকার ভাব যাতে না আসে, কোনো দাম্ভিকতা যাতে না আসে, কোনো তাকাব্বুরি, কোনো অহংকার যাতে না আসে। এই জন্য ছোট ছোট করে গুনাহগার পাপী মনে করে বিশ্ব পালন কর্তার সামনে বিনয়ীভাবে দাঁড়াবা। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের মধ্যে প্রথম আল্লাহ বললেন, মনোযোগ সহকারে শুনেন, এই আয়াতের ব্যাখ্যা চলে যাচ্ছি, এখন তর্জমা বললাম, এই মাত্র তর্জমা বললাম, এখন এই আয়াতের ব্যাখ্যা আসে। আল্লাহ প্রথম বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। এরপর আল্লাহ বলছে, ওয়াস সালাতিল উসতা, মধ্যম নামাজের প্রতি। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো মধ্যম নামাজও অন্তর্ভুক্ত হয়ে যায়। মনে করেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে মধ্যম নামাজ দ্বারা কোন নামাজ উদ্দেশ্য? কোন নামাজকে আবার স্পেশাল ভাবে আল্লাহ বললেন যত্নবান হওয়ার জন্য। এটা কোন নামাজ? হযরত মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন, ফাহাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের উপর যত্নবান হও। এখানে তো আসর নামাজ ঢুকে গেছে। ওয়াস সালাতিল উসতা, মধ্যম নামাজকে আমরা স্পেশাল ভাবে উল্লেখ করলাম। প্রশ্ন জাগে কিনা? জাগেনি? কথা বলার প্রশ্ন জাগে কিনা? স্পেশাল ভাবে কেন আল্লাহ উল্লেখ করলেন? এর প্রশ্নের জবাবে হযরত মুফাসসিরিন কেরাম লিখেন যে, দেখো, দুনিয়ার মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আছে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি মানুষ কোন নামাজের মধ্যে বেশি গাফলতি, শৈশবতা, অলসতা প্রদর্শন করে থাকে, সেটা হচ্ছে আসরের নামাজ।
এই জন্য আসর নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবার জন্য আসর নামাজের প্রতি যাতে অবহেলা না করে, আসর নামাজের প্রতি যাতে অলসতা প্রদর্শন না করে, আসর নামাজের প্রতি যাতে সুপূর্ণ প্রদর্শন না করে, এই জন্য আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য স্পেশাল ভাবে আসর নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন, আল্লাহর সামনে বিনয়ী ভাবে দাঁড়াবা। কিভাবে? কারণ অহংকারী বাপ যদি তোমার ভিতরে চলে আসে, এই নামাজ আল্লাহ কখনো কবুল করবে না। তাই আল্লাহ ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি ফজিলত! সহিহ মুসলিম শরীফে 1096 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করলেন নবীর একদম ঘনিষ্ঠ সাথী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তিনি কে ছিলেন জানেন? আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, মেয়ে জামা ছিল উসমান ইবনে আফফান, যাকে যুলকুরাইন বলা হয়। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছেন। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করল, সে অর্ধরাত পর্যন্ত জেগে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করল, সে সারা রাত জেগে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। তো আসতে পারে। তার মানে কি বুঝলেন? যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর গোলাম এশার নামাজটা ফজরের জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে অর্ধরাত পর্যন্ত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তার গোলামকে দান করবে, ওই পরিমাণ সওয়াব এশার নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ তার গোলামকে দান করবে। আর যে ব্যক্তি ফজরের নামাজটা, ফজরের সালাতটা জামাতের সহিত আদায় করল, সারা রাত জেগে নফল নামাজ আদায় করল, যে পরিমাণ সওয়াব আল্লাহ তার গোলামকে দান করতেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ফজর নামাজটা জামাতের সাথে পড়ার কারণে তার গোলামকে দান করেন। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত, কিন্তু আমরা কোথায়? ভাইরা আমার, সহিহ সুনান তিরমিজি 2184 নম্বর হাদিসে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারির ব্যাপারে, তোমরা আল্লাহর জিম্মাদারির ব্যাপারে তোমার আল্লাহ তাআলা যাতে তোমাদেরকে কোনরূপ অভিযোগ না করে, কোনরূপ অভিযোগ আল্লাহ তাআলা যাতে তার জিম্মাদারির ব্যাপারে তোমাদেরকে কোনরূপ অভিযুক্ত না করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের জিম্মাদার হয়ে যাবে ফজরের সালাত আদায় করলে। এখন তোমরা যদি ফজরের সালাত আদায় না করো, তাহলে আল্লাহ তাআলা যে জিম্মাদারি ওয়াদা আল্লাহ দিয়েছেন, এই বিষয়ে তোমরা প্রশ্নবিদ্ধ হবে। যাতে তোমরা অভিযুক্ত না হও, সেদিকে তোমরা সজাগ দৃষ্টি রাখো। সুবহানাল্লাহ।
আল্লাহর জিম্মায় চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এই নামাজ, নূর ফজরের নামাজ বান্দার সামনে দেখা দিবি। সুবহানাল্লাহ। হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, যে ব্যক্তি রাতের আঁধারে ফজর নামাজের জন্য মসজিদের দিকে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব হাদিস শোনাচ্ছেন যে তোমরা তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের সুসংবাদ প্রদান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে অর্থাৎ ফজর নামাজ এবং আসর নামাজ আদায় করবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। জাহান্নাম থেকে যদি মুক্তি লাভ করে তাহলে সে জান্নাত পাবে না? কথা বলেন না কেন? পাবে কিনা? এবং যদি কেউ কোনো ব্যক্তি এশার এবং ফজরের নামাজ যদি আদায় করে, আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটি বর্ণনা করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সহিহ বুখারী শরীফের 557 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইশার এবং মুনাফিকদের উপর ইশার এবং ফজর নামাজের অপেক্ষা অধিককারী কোন নামাজ নাই। যদি তারা এই দুই নামাজের ফজিলত এবং গুরুত্বের ব্যাপারে জানতো, তাহলে তারা হামাগুড়ি বা পাছায় ভর করে হলো মসজিদে উপস্থিত হতো। এইরূপ ফজরের সালাত এত গুরুত্ব, এত তাৎপর্য, এত ফজিলত, কিন্তু আজ আমরা নামাজ থেকে গাফেল, নামাজ থেকে উদাসীন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। সবাই উত্তরে বলে আল্লাহুম্মা আমিন। জোহরের নামাজের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে নামাজ আদায় করেছে সেটা ছিল জোহরের নামাজ। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ মেরাজ থেকে আসার পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটি সর্বপ্রথম আদায় করলেন সেটা হচ্ছে যোহরের নামাজ। আল্লাহর হাবিব যদি সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করতে পারে, তাহলে আমরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে যোহর নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না? কথা বলেন না কেন? হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় সম্পর্কে। হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করেছে, যেটা তোমরা প্রথম নামাজ হিসাবে জানো। এটা তখন তিনি আদায় করেছেন যখন সূর্য ডুবে যেত, মধ্য আসমান থেকে যখন সূর্য হেলে যায়, তখন তিনি এই যোহরের সালাত আদায় করতেন।
জোহর নামাজের গুরুত্ব এবং তাৎপর্য এই হাদিস থেকে নির্ধারণ করা যায়। সুবহানাল্লাহ করে। অন্য হাদিসে আছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন গরম বেড়ে যাবে, যখন গরম কমে আসবে, তখন তোমরা যোহরের সালাত আদায় করে না। কেননা গরমের প্রচন্ডতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইয়েরা, এই হাদিসের বর্ণনার মধ্যে একটু লক্ষ্য করলে দেখা যায়